রিয়াকে আজকে একটা ফুল দিতে হবে, ওর মাথা খুব গরম হয়ে আছে। প্রভদা, তো আমরা রাইডটা কিরম এনজয় করলাম আজকে 0 পয়েন্ট? এখানকার গাড়িগুলো থেকে না বড্ড কালো ধোঁয়া বেরোয়, মানে যাদের প্রবলেম আছে তো তোদের এই গন্ধে আরও বেশি প্রবলেম হয়ে যাবে। অর্ক কিন্তু 390 ভালো রাইড করে। আমরা ঢুকে গেছি পুরো বরফের দুনিয়ায়। ও ভগবান, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মেরে দোস্ত, থ্যাংক ইউ। গুড মর্নিং ফ্রম লাচুং। কাল যেহেতু সন্ধে হয়ে গেছিলো তাই আপনাদের সঙ্গে আমাদের এই হোমস্টেটা শেয়ার করা হয়নি। আমরা এসেছি লাচুংয়ের ওয়ান গ্যালিস ইন হোমস্টেতে। খুব সুন্দর হোমস্টে, আবার সামনে বাংলাতে লেখাও আছে। সময় এখন 9:30 আর আমরা এখন লাচুং থেকে বেরিয়ে যাচ্ছি 0 পয়েন্ট আর ইয়ামথাং ভ্যালির উদ্দেশ্যে। তো বাকি কথা ওখানে গিয়ে যেতে যেতে হবে। সৌরভদা, অর্কদা, আর এই যে আমার বর মহাশয়, এই সব বেরিয়ে গেলেন। গুড মর্নিং ফ্রম লাচুন। সময় এখন 9:44। আমরা রাইড শুরু করেছি 9:39 থেকে। অলরেডি 1.4 কিলোমিটার রাইড করা হয়ে গেছে। আজকে আমরা লাচুন থেকে যাব ইয়াংথাং ভ্যালি 0 পয়েন্ট। গতকালকে লাচেন থেকে লাচুনে আসার ভিডিওটা করতে পারিনি, কারণ লাচেনে কারেন্টের একটু ইস্যু ছিল, তো গোপ্রোটা ফুল চার্জ হয়নি। তো গুরুদম্বল লেকটা কোনোরকমভাবে করে হোটেল অবধি এসেছি, তারপরে আর ব্যাটারি ব্যাকআপ ছিল না। তো চলো আজকে আমরা ইয়াংথাং ভ্যালির দিকে যাব। তবে লাচেনের থেকে লাচুনের রাস্তার চড়াই কিন্তু একটু বেশি। ইয়াংথাং ভ্যালি দেখাচ্ছে 22 কিলোমিটার। তো চলো, আমি তো টিপ 0 করে দিয়েছি, এক্স্যাক্ট কতটা বলবো। লাচুন যে ভিলেজটা আগের থেকে কিন্তু যথেষ্ট ডেভেলপ হয়ে গেছে। আমি লাস্ট এসেছিলাম 2023, তো এই 2-3 বছরে কিন্তু যথেষ্ট ডেভেলপ হয়েছে। আগে তো লাচুনে কারেন্টের মানে সন্ধে হলেই কারেন্ট থাকতো না, বাট এখন দেখলাম সারা রাত কারেন্ট। তো কারেন্টের কোনো ইস্যু নেই, আমি লোকাল লোক জায়গায় জানলাম। তো বেশ উপরে ওটা শুরু হয়ে গেছে, আর ওই দেখুন একদম চূড়ায় বরফ ভর্তি। আজকে বেশ ঝলমলে আলো, ঠিক কালকে গুরুদম্বল লেক যে ওয়েদারে করেছি আজকে সেম, একদম ঝলমলে আলো। মানে ভগবান সত্যি মুখ চেয়েছে আমাদের। লাচুন থেকে 5 কিলোমিটার রাইড করার পর বেশ কিছুটা অফরোড যেরকমটা দেখতে পাচ্ছেন। তো এই অফরোডটা ঠিক আছে, কালকে কিন্তু আমরা সাংঘাতিক অফরোড করেছি। গুরুদম্বল লেক যাওয়ার প্রথম 12 কিলোমিটারের মধ্যে অন্তত পক্ষে 2 থেকে 3 কিলোমিটার সাংঘাতিক বাজে অফরোড ছিল, বস সাংঘাতিক। তারপর তো একদম ঝাঁ চকচকে রাস্তা ছিল। তো আমরা এখন চলে এসেছি চেকপোস্টে। এখানে পারমিটটা হয়তো দেখাতে হতে পারে। 5.5 কিলোমিটার রাইড করে পারমিটটা শো করলাম। তো আমরা প্রথমে যাব 0 পয়েন্ট, তারপর ওখান থেকে নেমে ইয়াংথাং ভ্যালিতে কিছুটা টাইম স্পেন্ড করবো, কিছু ফটোশ্যুট করবো। সেটা 0 পয়েন্টও যদিও করবো, সেটা না। এই দেখুন ছোট্ট একটা ফুল হয়েছে, কি সুন্দর। রিয়াকে আজকে একটা ফুল দিতে হবে, ওর মাথা খুব গরম হয়ে আছে। কি ভিউ! আর সামনে এটা কিন্তু ল্যান্ডস্লাইড এরিয়া। তো চলুন, কি লাগছে বস! ও জানি না গোপ্রোয় কতটা আসছে, সেই লাগছে বস।
বেশ ভালোই কিন্তু অফরোড আছে, তবে গুরুদম্বা লেকের মতন অফরোড তো নয়, তো আছে টুকিটাকি অফরোড আছে যেগুলো ম্যানেজ করার মতন। শুধু কত ভ্যারাইটিস গাছ দেখুন। তবে একটা বলতে চাই, লাচুনের থেকে লাচুনের রাস্তার কিন্তু স্টিপ বেশি এবং অনেক বেশি প্যাঁচ, কিন্তু কত ভ্যারাইটিস গাছ, নানান রকমের গাছ, পুরো গ্রিন। এখানকার গাড়িগুলো থেকে না বড্ড কালো ধোঁয়া বেরোয়, এটা কিন্তু মানে প্রচণ্ড বাজে একটা গন্ধ বেরোয়, মানে যাদের প্রবলেম আছে তো তোদের এই গন্ধে আরও বেশি প্রবলেম হয়ে যাবে। আসলে সব থেকে ভালো লাগছে এদিকে দেখুন বরফ, পাহাড়ের চূড়ায় বরফ, আর উল্টো দিকে পাহাড়গুলো দেখুন সবুজ গাছে ভরা। ওই দেখুন কি সুন্দর লাগছে জায়গাটি, মানে একদিকে পাহাড় রয়েছে বরফে আর একদিকে সবুজ পাহাড়, সব কিন্তু পাহাড়ের চূড়ার বরফ গলা জল এই যে নামছে, আর এই জলই কিন্তু এখানকার লোকাল লোক কিন্তু খায়, মানে পাহাড়ের বরফ গলা জলই কিন্তু এখানকার মানুষজন খায়। এখানে কোনো ওই বিসলারি বা কিনলে বা কোনো কেনা জল পাওয়া যায় না। এই জায়গাগুলো না অনেকটা প্যালগাঁওয়ের মতন, এই রাস্তাগুলো অনেকটা প্যালগাঁওয়ের রাস্তার মতন, সেই লাগছে সেই। অর্ক কিন্তু 390 ভালো রাইড করে। ফাইনালি আমরা ইয়াংতাম ভ্যালি পৌঁছে গেছি। ও কি সুন্দর লাগছে বস। সময় এখন 10:50 আর আমরা 22 কিলোমিটার রাইড করে ইয়াংতাম ভ্যালি চলে এলাম। তবে এখান থেকেই কিন্তু হাই অল্টিটিউড শুরু হচ্ছে। এখানকার লোকাল লোকের কাছে জানলাম যে লাচুন থেকে ইয়াংতাম ভ্যালি ঠিক যতটা, আবার এখান থেকে 0 পয়েন্টে ঠিক ততটাই। দেখি আমরা কতটা যেতে পারি, কারণ 0 পয়েন্টে অবধি তো শুনছি যেতে দিচ্ছে না, দেখা যাক চলো। মানে সবুজ পাহাড়, নিচে বরফ, ও হো সত্যি মনটা জাস্ট ও। এইবার সিকিম রাইড জমে গেছে বস, মানে এত বৃষ্টির মধ্যে এসছি কিন্তু এখনো পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি, আর মানে একদম নীল ক্লিয়ার আকাশ। লাচুনে কিন্তু প্রচুর প্রচুর ওয়াটারফলস আছে। আমরা এখন 11:07 আর আমরা 29 কিলোমিটার রাইড করে 0 পয়েন্ট চেকপোস্টে পারমিটটা জমা দিলাম। এবারে আমরা 0 পয়েন্টের দিকে এগাচ্ছি। আর কোনো অক্সিজেনের ঘাটতি কিন্তু নেই ইয়াংতাম ভ্যালি, বা এখনও যে চেকপোস্ট অব্দি এলাম এখনও পর্যন্ত কোনো অক্সিজেনের ঘাটতি নেই। শুধু বরফ দেখুন, বরফ। সামনের পাহাড়টা তো মানে ও সত্যি কি অসাধারণ, কি অসাধারণ, অসাধারণ লাগছে, অসাধারণ জাস্ট। বরফ শুরু হয়ে গেছে আর বরফ গোলা জলও কিন্তু নামছে। দুদিকে এরকম বরফ, বরফের পুরো গোটা পাহাড় বরফ। ওফ, আর এখন তো মনে হচ্ছে আমরা ঠিক টাইমে এসছি। এটা যদি আমরা এপ্রিল এন্ডে আসতাম পেতাম না কিন্তু। এবার কিন্তু দেখে চালাতে হবে, কারণ বরফ গলা জল আছে, কোথাও কোথাও ব্ল্যাক আইসও হতে পারে, যদিও এখন অনেক বেলা, ব্ল্যাক আইসের সম্ভাবনা আর নেই, কেন প্রচুর গাড়ি পাস হয়েছে। চারিদিকে পাহাড় আর বরফ, উফ, আর বেশ ঠান্ডা আছে কিন্তু এখন। আমরা পৌঁছে গেছি 0 পয়েন্ট। ওফ কি বরফ, এক্সেলেন্ট।
আমরা ঢুকে গেছি পুরো বরফের দুনিয়ায়। ও যেরকমটা ভেবেছিলাম, তা যদি আর এক সপ্তাহ আগে আসতে পারতাম আরও ভালো ভিউ পেতাম, মানে আরও বেশি বরফ পেতাম। ফাইনালি আমরা 49 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছি। আর এটা হচ্ছে বস 0 পয়েন্টের ভিউ। সময় এখন 12:56 আর আমরা 49 কিলোমিটার রাইড করে পৌঁছে গেছিলাম 0 পয়েন্ট। ও ভাই সেই ভিউ আর নীল আকাশ, মানে ভাবতে পারিনি আমরা নর্থ সিকিম রাইডে এতটা ভালো ওয়েদার পাবো। ও ভগবান, থ্যাংক ইউ। সৌরভদা, তো আমরা রাইডটা কিরম এনজয় করলাম আজকে 0 পয়েন্ট? পুরো টিপটাতে লিড করেছে সৌরভদা, মাঙ্গানের পর থেকে এখনো পর্যন্ত পুরো টিপটা সৌরভদা লিড করেছে। আর সত্যি বলছি খুব ভালো রাইড করে দাদা, অনেক কিছু শিখতে পারলাম। ভবিষ্যতে একসাথে আরও রাইড করবো, তাই তো? চলো আমরা 0 পয়েন্টের ভিউ এনজয় করে, আর সত্যি বলতে 0 পয়েন্টে প্রচুর মজা করেছি। গুরুদম্বার লেগে তো গিয়ে ফিল নিয়েছি, দেখেছি ঠিক আছে, বাট 0 পয়েন্টে এসে বস প্রচুর মজা করেছি। রিয়া তো বিরাট আনন্দ করেছে। ও ফাইনালি আমি মানে ভাবতে পারিনি নর্থ সিকিম রাইডটা আমরা এতটা সুন্দরভাবে কমপ্লিট করতে পারবো, কারণ ওয়েদার তো কন্টিনিউভাবে খারাপ ছিল। আমাকে অনেকে নেগেটিভই কথাবার্তা বলেছে, অনেকে, তো তারা আমাকে ভালোর জন্যই বলেছে, বাট সেটা আমার কাছে মানে আমি জাস্ট ভেবেই নিজে নর্থ সিকিম যাবো, যতদূর যেতে পারবো ততদূর যাব। আমি কিন্তু একবারও ভাবিনি যে আমি গুরুদম্বার লেক বা 0 পয়েন্ট কমপ্লিট করতে পারবো। আমি শুধু একটাই ভেবেছি, যতদূর যাওয়া যাবে ততদূর আমি যাব। তো ভাই মনে জোর রাখতে হবে, তবেই হবে। আর সত্যি ভগবান ভীষণভাবে সাথ দিয়েছে। তাহলে সিকিমে সত্যি ওয়েদার খুবই খারাপ ছিল, আর রাস্তা তো গুরুদম্বার লেগের অত্যাধিক খারাপ। লাচেনের রাস্তা মানে খারাপ, মানে কি, আমি লাদাখ রাইড তো করেছি কিন্তু এতটাও খারাপ পাইনি যতটা অফরোড আমি গুরুদম্বার লেকে যাওয়ার পথে পেয়েছি। আমার এই ভিউয়ের জন্য না অলওয়েজ সিকিম রাইড আমার খুব ফেভারিট। সত্যি যেন জান্নাতে রাইড করছি। মানে আমি তো লিটারালি বলছি, আমি স্বপ্নে এরকমই দেখি, দুদিকে বরফ, মাঝখানে রাস্তা। তাও যদি আর এক সপ্তাহ আগে আসতে পারতাম তো আরোই জমে যেত। সময় এখন 1:12, আর এখান থেকে টানা আমরা এখন ইয়াংথং ভ্যালি যাব। ওখানে গিয়ে একটুখানি ভাবছি এই লাঞ্চটা ওখানেই সারবো। লাঞ্চটা কমপ্লিট করে নিয়ে তারপর আমরা নিচে নামবো। জাস্ট মাউন্টেনগুলো দেখুন, ওয়েদার কিন্তু
একটু একটু খারাপ হচ্ছে, মানে হালকা ভাষা মেঘ আছে। আর এত উপরে হতে পারে, এত উপরে একটু বেলা হলেই একটু ওয়েদারটা খারাপের দিকে যায়। থ্যাংক ইউ। আমরা কিন্তু এবারে অনেকটাই নিচে নেমে গেছি, আর এই যে সবুজ গাছ আবার শুরু হয়ে গেছে, আর প্রচুর রকমের গাছ আছে, প্রচুর রকমের গাছ। আমি লাচুনে মানে ভ্যারাইটিস গাছ দেখলাম। সময় এখন 1:45, আর আমরা চেকপোস্ট পার করে এবার ইয়াংতাং ভ্যালির দিকে এগাচ্ছি। তবে নিচেও বেশ, মাঝখানটা দেখলাম ঠান্ডা ছিল না, তো নিচে এলাম দেখলাম ঠান্ডাটা বাড়ছে। অ্যাকচুয়ালি ওয়েদারটাও খারাপ হয়ে গেছে। লাচুনে কিন্তু অনেক ওয়াটারফল, ছোট ছোট, এবং এখানে বচ্চন ফলস আছে। লাচুনে ভর্তি ওয়াটারফলস। ইয়াংতাং ভ্যালিতে গিয়ে আমরা একটু টি ব্রেক নেবো, আর ভাবছি ওইরকম একটু মোমোও খাবো যদি পাই। আমাকে অনেকেই বলে তোরা ঘুরতে যাস শুধু ওই রাইডিং গিয়ার্স পরেই ছবি তুলিস। অ্যাকচুয়ালি আমরা সত্যি রাইডিং গিয়ার্স পরেই ছবি তুলি, আর রাইডিং গিয়ার্স পরে ছবি তুলতেই আমার ভালো লাগে, আর এটা একমাত্র রাইডাররাই বলতে পারবে। এই হচ্ছে ইয়াংতাং ভ্যালি, ইয়াক খাচ্ছে, ছোট্ট একটি মনিস্ট্রি। ওফ কি আরাম, রোদ্দুরটা গায়ে লাগছে। এই মাউন্টটা কি সুন্দর। Neon hums like a subtle thrill. Shadows dance on the windowsill. Concrete dreams and the glow collide. Breathe it in, let the waves decide. Street lights flicker, a Morse code plea. সময় এখন 3:18, আর আমরা ইয়াংতাং ভ্যালি থেকে বেরিয়ে পড়লাম মোমো আর চাউমিনের সাথে। এবার আমরা আমাদের হোটেলের দিকে যাব। কোথাও যদি একটু ভালো লাগে তাহলে আবার একটু দাঁড়াবো। কি ভিউ! অ্যাকচুয়ালি এই পিছনটা হচ্ছে বসতি সাধারণ মানুষের এখানকার, যারা লোকাল মানুষজন, এই পিছনটা হচ্ছে বসতি। আর আমরা স্ট্রেট চলে যাব। আর এখান থেকে লাচুন 22 কিলোমিটার। তবে ভাই খুব ঠান্ডা লাগছে এবারে, 3:30 বাজে, পুরো মেঘ হয়ে গেছে, ঠান্ডা কিন্তু বেশ লাগছে এবারে। এবার নেমে যেতে হবে চটপট। এইগুলো সবটাই বরফ গলা জল, আর এখন আমরা শুধু নামছি। বেশ ঠান্ডা লাগছে আমার, পুরো মেঘ হয়ে গেছে, যখন তখন বৃষ্টি চলে আসতে পারে এবারে। তবে পাহাড়ের চূড়ায় একটু রোদ আছে, একদম চূড়ায়, সেটা সব দিকে নয়। এই দিকটা অবস্থা দেখুন, দেখেছেন? ও পুরো কালো মেঘ একদম। ছোটোখাটো কিছু অফরোড আছে এখানে, একটা ছোট্ট ওয়াটার ক্রসিং আছে। সব সিম্বা বাবুর কাছে কিছুই নয়, সিম্বা বাবু ঠিক বেরিয়ে পড়বে। লাচুন এখান থেকে আর 10 কিলোমিটার। ওই দেখুন গ্যাংটক 127, লাচুন 10।
থেকে নামতে সব থেকে মজা লাগে। অ্যাকচুয়ালি নামার স্কিলটাই সব থেকে বেশি দরকার। I love Lachin. আমাদের আর্মি ক্যাম্প। কিরে বাড়াবাড়ি বেশি হচ্ছে কিন্তু, হ্যাঁ খুব রেগে আছে। কি পেয়েছে ওদিকে? সব এরিয়া নিয়ে এখানেও ঝামেলা, সব জায়গায় দেখছি এরিয়ার ঝামেলা। আমাদের কোনো এরিয়ার ঝামেলা, পাহাড় এত বড় জায়গা তাও ওদের এরিয়ার সমস্যা। চল সিম্বা, চলো সিম্বা। সিম্বা ইজিলি ফার করে দেয়। সিম্বার কাছে এই সমস্ত কোনো ব্যাপারই না। ও কি দেখতে, বাবু না ঘুমাচ্ছিল মনে হয়, পুরো এক সাইডে পুরো ধুলো বালি লেগে। নাও 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 নাও, আরে নামো না। আমরা যেখানেই যাই না কেন ও কিন্তু আমাকে সারপ্রাইজ দিতে একটুও ভুল করে না। এখন 4:10, এখান থেকে এখনো লাচেন 6 কিলোমিটার। চলুন। তবে ঠান্ডাটা আর আগের মতন লাগছে না, নিচে নামতে নামতে ঠান্ডাটা কমে গেছে বেশ। ও কি বিউটি। সময় এখন 4:15 আর আমরা চলে এসেছি আবার লাচুনে। আজকে এখানেই নাইট স্টে। কালকে সকাল সকালে বেরিয়ে মাঙ্গান হয়ে আমরা চলে যাবো গ্যাংটক। চলুন এবার আপনাদের আমাদের হোটেলের রুম টুরটা দেখাই। এই যে সামনে একটা ছোট্ট ব্যালকনি, তো সেখান থেকে সোজা ঢুকে গেলে এখানে পরপর 3টে রুম আছে। আমাদের রুমটা হচ্ছে 101, এইটা হচ্ছে 102 আর 3। এখানে আমাদের সঙ্গেই যারা রাইড করে এসছে তারা আছে। এই হচ্ছে রুম। একটা সুন্দর বিছানা, দুদিকে দুটো সাইড টেবিল, আর এখানে একটা জানালা। এই যে এখানে বেশ সুন্দর একটা প্লেস। তো আমি শুরুর দিন এইটা ভিডিও করতে পারিনি, তো আজকে মোটামুটি লাগেজ সব প্যাক করে গুছিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এই হচ্ছে ওয়াশরুম, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন।